জান্নাত এত সহজ না। একজন ফিলিস্তিনি শিশু যদি বলে আল্লাহ আমাদের মৃত্যুর সময় তারা চুপ ছিল, তাহলে সব শেষ। ইতিহাস একদিন বলবে ফিলিস্তিন একা লড়েছিল আর পুরো বিশ্বের মুসলিম তাকিয়েছিল। ফিলিস্তিনে মানুষ মরতেছে, কোনো পাখি না। আর এটা দেখার পরও যদি তোমার মন না কাঁদে, তাহলে তুমি মানুষ না। ফিলিস্তিনের একটি অবুঝ শিশু বলেছিল, আমি মরে যেতে চাই, কারণ আমি শুনেছি জান্নাতে নাকি অনেক খাবার পাওয়া যায়। বাতাসে ইমাম মাহাদির আগমনের সুঘ্রাণ বইছে। হে তরুণ, তুমি প্রস্তুত তো শাহাদাতের রক্তমাখা কাফনে আবদ্ধ হতে? আল্লাহু আকবার। সৌদি আরবের দূরবীনে 3,84,400 কিলোমিটার দূরের চাঁদ দেখা যায়, কিন্তু আফসোস 1317 কিলোমিটার দূরের ফিলিস্তিন দেখা যায় না। মইরা গেছে ইরান, ঘুমিয়ে আছে সব কয়টা তালেবান, রাজনীতি নিয়ে ব্যস্ত আছে বাংলাদেশ আর পাকিস্তান, বলতে গেলে কোনো কাজেই আসে না ইন্দোনেশিয়ার মুসলমান, ইউরোপ কান্ট্রিতে রূপান্তর করতে ব্যস্ত আছে আরব দেশের মুসলমান, মুসলমানদের প্রথম কিবলা আল আকসা রক্ষা করতেছে ফিলিস্তিনি আর ওইখানের মুসলমান, মাত্র 80 লক্ষ ইহুদিদের জন্য 200 কোটি মুসলমান আজ আবাবিলের অপেক্ষায়। মনে রাখবেন, ওই আবাবিল যদি ফিরে, তাহলে পাথরের নিক্ষেপে সবার আগে মরবে নামদারি মুসলমান। আমাদের মুসলিম বিশ্বে একটা টাইগার কান্ট্রি আছে, দেশটির নাম ইরান। সেই দেশে একজন প্রেসিডেন্ট ছিল, ইব্রাহিম রাইসি। ইব্রাহিম রাইসির মৃত্যুর পরে ইরানও আজ প্রায় মৃত। দেশটিতে বর্তমান প্রেসিডেন্ট হিসেবে রয়েছে মাসুদ পিজেশকিয়ান। তিনি ইসলামের জন্য ন্যায় পেরোয়ান, তারপরেও কখনো হতে পারবে না ইব্রাহিম রাইসির সমান। আমরা 200 কোটি মুসলমান এই পুরো বিশ্বের বিভিন্ন বড় বড় রাষ্ট্রে বসবাস করি, তারপরেও আজ কতগুলো বছর হয়ে গেল ফিলিস্তিন নির্যাতনের শিকার হচ্ছে ইহুদির বাচ্চা ইসরায়েলের কাছে, আর সেই ইসরায়েলকে শেল্টার দিচ্ছে ইউএস হয়তো ভুলে গেছে কিছুদিন আগে লস অ্যাঞ্জেলসের দাবাননের কথা। তোমরা মনে করো না আমার আল্লাহ পাক ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। আবার অপেক্ষা করো আল্লাহর পক্ষ থেকে আসা কোনো ভয়ঙ্কর গজবের জন্য। শুধুমাত্র ইরান একাই কেন যুদ্ধ করবে? আমরা আর ইরানের উপরে শুধু একাই ভরসা করে বসে থাকবো না। আল আকসা মুসলমানদের প্রথম কেবলা, আর এই কেবলাকে আমরা কখনো ইহুদিবাদীদের আকরা হতে দেব না। ইসলামের পথে যদি জিহাদের জন্য ডাক আসে, নারী পুরুষ উভয় তোমরা কে কে নামতে পারবে? আমার আজকের এই ভিডিওতে শুধু তারাই কমেন্ট করবে। আমাদের বাংলাদেশের কিছু হ্যাকার ইসরায়েলের সাইবার 24 ঘন্টার জন্য ডাউন রাখছিল, যেটার কারণে ইসরায়েলের $50 মিলিয়ন ক্ষতি হয়েছে। শুধু তাই নয়, তাদের সরকারি বেসরকারি ওয়েবসাইটগুলো হ্যাক করার জন্য 60 থেকে 70 জন হ্যাকার কাজ করতেছে। যদি সফল হয় ইসরায়েল, তাদের খবর আছে কিন্তু। ফিলিস্তিনের জনগণের উপর চলমান নৃশংসতা, বিশেষত নারী এবং শিশুদের সাথে প্রতিনিয়ত যে নিষ্ঠুরতা বিশ্ব দেখাচ্ছে, তা থেকে নিস্তারের জন্য বাংলাদেশ অনতিবিলম্বে সম্পূর্ণ যুদ্ধবিরতির আহ্বান জানাচ্ছে। ফিলিস্তিনের ভিসা ফ্রি করে দেওয়া হোক। আমরা বাংলাদেশে মুসলমানরা যুদ্ধের জন্য প্রস্তুত। যেমন বাংলাদেশকে স্বাধীন করেছি, ঠিক তেমন ফিলিস্তিনকে স্বাধীন করব ইনশাআল্লাহ। আমি ইউনুস কাকাকে একটা কথাই বলতে চাই, ইসরায়েলের বিরুদ্ধে যদি আমাদের যুদ্ধ করতে হয়, তাহলে সবার আগে ফ্রি ফায়ার লাভারদেরকে ডাক দিয়ে, কারণ তারা ভালো করেই জানে কিভাবে কভার করে শত্রুদের সাথে মোকাবেলা করতে হয়। 100 টাকার ফিলিস্তিনের পতাকা 500 টাকা করে নিচ্ছে। এই বাঙালি জাতি নাকি আবার ফিলিস্তিনের হয়ে যুদ্ধ করবে।